নমস্কার বন্ধুরা, আমার নাম অরিতা রায়। আর এটা আমার সম্পূর্ণ একটা নতুন চ্যানেল, ট্রুথ অর জাস্টিস আমার চ্যানেলের নাম। ঠিক আছে, এই চ্যানেলটিতে আমি সমাজের বিভিন্ন যে ন্যায় এবং অন্যায়মূলক যে আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করে সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরব। সেই জন্য আমি এই চ্যানেলটি খুলেছি, ট্রুথ অর জাস্টিস। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তো আজকের যে হিট টপিক, মানে খুবই বেদনাদায়ক এই টপিকটা, ভীষণ বেদনাদায়ক, যে একটি আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব, সেটি আর কিছুই না, আমাদের বাংলাদেশে, আমরা তো ভারতে বসবাসকারী, তো আমাদের ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে অবস্থিত ঢাকা, আমার মনে হয় ঢাকা ময়মনসিংহ জেলা, খুব যদি আমি ভুল না বলি, তাহলে ঢাকা ময়মনসিংহ জেলার কোনো এক হিন্দু ভাই বা দাদা, যাই হোক, সেই হিন্দু ভাইটির নাম ছিল দীপুচন্দ্র দাস এবং তাকে হত্যা করা হয়েছে। আর তার নিধনের মূল কারণ হচ্ছে সে হিন্দু ছিল, এটাই তার একমাত্র দোষ। তো সেই বিষয়ে আজ আমার টপিকটা আপনাদের সামনে তুলে ধরবো। জানি না কার কার ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না, কিন্তু বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে মানবিকতার খাতিরে মানবিকভাবে সমব্যথিত হয়ে এই ভিডিওটি আমি করছি। যারা যারা আমার মতো হিন্দু ভাই বোন বা অন্যান্য ধর্মের ভাই বোনরাও সমব্যথী আছো, তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখো, বোঝো, আর নিজস্ব মতামত এখানে দাও, শেয়ার করো। তো আমি প্রথমত ইন্টারনেটে এই ভিডিওটি দেখেছি। তো ইন্টারনেটে ভিডিওটি আমি প্রায় অনেক দিনই হলো আমার চোখে পড়েছে। তো কি বলবো, অত্যন্ত লজ্জাজনক। তো বিভিন্নজন বিভিন্ন রকম ভিডিও করছে, তো আমি ভাবলাম যে আমিও প্রতিবাদমূলক একটি ভিডিও করি, যাতে সেটা সমাজের বুকে নাড়া দিতে পারে। তো এই ঘটনাটি কি আগে সেটা তোমাদের সাথে একটু বলি। বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি কারখানায়, সম্ভবত কারখানাটি পোশাক তৈরির কোনো কারখানা ছিল, পায়োনিয়ার এরকম কিছু একটা নাম হবে। তো সেই কারখানায় একটা কর্মরত খুব সাধারণ, অত্যন্ত গরিব, হতদরিদ্র, মধ্যবিত্ত যাই বলো, সেই রকম একজন পরিবারের এক সদস্য ছিল আমাদের এই হিন্দু ভাইটি, যার নাম ছিল দীপুচন্দ্র দাস। এবং তিনি ছিল তার পরিবারে একমাত্র সক্ষম রোজগেরে, যার হাতের পরিশ্রমে তার সংসারের জীবিকা চলতো। এবং তার দুটি ছোট ছোট সন্তান, তার মা বাবা জীবিত, তার স্ত্রী আছেন, পরিবারের ভাই বর্গ, আরও পরিবারবর্গের সবাই হয়তো আছেন, হয়তো কি আছে পরিবারের। তো সেই রকম পরিবার থেকে দীপুচন্দ্র দাস বিলং করতো। ঠিক আছে, অত্যন্ত পরিশ্রমী এবং সহজ সরল একজন ভালো মানুষ ছিল দীপুচন্দ্র দাস, এই হলো তার পরিচয়। এবং সে পোশাক কারখানায় কাজ করত। এইবার আসছি দীপুচন্দ্র দাসের হত্যার কারণ। আপনাদের আপেক্ষিক কারণটা প্রথমে বলি। তো দীপুচন্দ্র দাস যে কারখানায় কাজ করতো, সেই কারখানারই এক কর্মচারী, সেই ভাইটি ছিল মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে। তো ইসলাম ধর্মে সেই কলিগ বা সহকর্মীর সাথে আমাদের এই হিন্দু ভাইটির একটা মতবিরোধ হয়। কি নির্লজ্জ একটা সমাজ, যে মতবিরোধের কারণ কি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ঈশ্বর নিন্দা,
মানে ধর্মই ধরুন, ধর্মকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা হয়। তো বচসা হয়ে সেই বচসাটা এতই হিংসাত্মক জায়গা ধারণ করে যে একটা নিষ্পাপ নিরীহ মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে। এটা সমাজের কত বড় জঘন্য অপরাধ, আর সেটা তো পরের কথা। তো এই কারণে দুজনের মধ্যে বিবাদ হয় দীপুচন্দ্র দাস আর সেই ইসলাম ধর্মী তার সহকর্মীর সাথে। এবং সেই ইসলাম ধর্মী সহকর্মীরা যারা তার কারখানার, তারা কী করে, প্রতিহিংসার কারণে তাকে, ওই দীপুচন্দ্র দাস যে আমাদের হিন্দু ভাইটি নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে, তাকে নির্মমভাবে পিটিয়ে প্রথমে তাকে মানে আধমরা করে, ঠিক আছে, মানে পিটিয়ে প্রহার করে, প্রহারের পর প্রহার। সে বিভিন্ন ভিডিও ভাইরালও হয়েছে, তোমরা দেখবে হয়তো ইউটিউবে, যে লাঠির বাড়ি মারছে এবং তিনি চিৎকার করছেন। তো সেই ভাইটিকে প্রথমে পিটিয়ে আধমরা করা হয়, ঠিক আছে, এবং তাতেই তারা ক্ষান্ত থাকেননি। তারা সেই আধমরা মানুষটিকে ওই কারখানার গেটের বাইরে কিছু বিক্ষুব্ধ জনতা, অশ্লীল অশ্লীল কিছু জনতা, যারা অত্যন্ত হিংস্রাত্মক, মানে জঙ্গলের বন্য জন্তুদের মতো হিংস্রাত্মক কিছু জনসাধারণ, যাদের কোনো মানে কঠোরপন্থী বা কুসংস্কার প্রেমী বা মানে অত্যন্ত বর্বরচিত মানুষ, সেই রকম কিছু জনসাধারণ তাদেরকে ভুলভাল বোঝায় যে এই আমাদের এই হিন্দু ভাইটি নাকি ঈশ্বর নিন্দা করেছেন, হ্যাঁ, বা ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এই রকম একটা ব্রেন ওয়াশ করে সেই আমাদের হিন্দু ভাইটিকে সেই বিক্ষুব্ধ জনতার দিকে তারা ঠেলে দেয় সেই আধমরা করা অবস্থায়। এবং সেই জনতারা কি করে, যেটা আধমরা মানুষকে পুরো একটি গাছে বেঁধে জ্বলন্ত কেরোসিন দিয়ে তাকে জ্বালিয়ে দেয়। তখন সে জীবিত, সশরীরে জীবিত, তাকে জীবিত অবস্থায় পুরোপুরি মানে দগ্ধ করে। কতটা আমরা শুনেই ভয় পাচ্ছি, আর যে মানুষটি সেই দগ্ধ আগুনে মানে জ্বলিত হয়ে মরেছে, তো তার আত্মা থেকে বেরোনো যে আর্তনাদ, সেটা কত ভয়ঙ্কর হতে পারে, সেটা হয়তো ওই অশ্লীল জনগণের দল, সেটা হয়তো ওই বাংলাদেশ জনগণ, ওই অসভ্য সরকার, অসভ্য দেশটা হয়তো তার কোনো মানে ধারণা রাখে না। তো এই হচ্ছে আমাদের মানে হিন্দু ভাইটির হত্যার যে ঘটনাটি। এবার আসছি যে এই যে হত্যাটা হিন্দু ভাই না, আজকে আমাদের দীপুচন্দ্র দাসের বদলে যদি আজকে অন্য ধর্মের কোনো ভাই বোনরা থাকতো, তাদেরকেও যদি একইভাবে এই ধর্ম এবং ধর্ম বা রাজনীতির কে কেন্দ্র করে যদি তাদের নিরীহ প্রাণটাকে কাড়া হতো, তাহলে কি আপনারা প্রতিবাদ করতেন না? এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, জনসাধারণের কাছে। এবার আসছি, আমরা তো ভারতবর্ষে বসবাস করি, জানেন আপনারা ভারত হচ্ছে মহান দেশ, এখানে বিভিন্ন যুগে যুগে মহাপুরুষ ভগবানরা এসেছেন, ঠিক আছে। তো আমরা আজ মহান দেশ কেন বলুন তো, আমি বাংলাদেশবাসীর কাছে বলছি, আমরা ভারত মহান দেশ কেন, কারণ আপনারা শিখুন, আপনাদের মতো অসভ্য দেশ শিখুন। আমাদের দেশে আমরা হিন্দু মুসলমান সব ভাই বোনদের নিয়ে আমরা একসাথে থাকি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যে যে ধর্মের মানুষ বলুন, সবাই আমরা ভাই বোন মিলে থাকি, ঠিক আছে। কিন্তু এইভাবে ধর্ম বা রাজনীতি নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করি না, মানুষে মানুষে হিংসা ছড়াই না, ঠিক আছে। তো আমরা কিন্তু সবাই মিলেমিশে থাকি। আমাদের ভারতে ইসলাম ধর্মের ভাই বোনরা কিন্তু হিন্দুদের দুর্গাপুজো অনুষ্ঠান পার্বণে মানে আনন্দ অনুষ্ঠান উপভোগ করে, আমরা ওদের ঈদ উপভোগ করি, আমরা খ্রিস্টানদের ক্রিসমাস উপভোগ করি, খ্রিস্টানরা আমাদের বিভিন্ন হিন্দু অনুষ্ঠান সেলিব্রেট করে, জৈন ভাইদের অনুষ্ঠানে থাকি, বৌদ্ধদের অনুষ্ঠানে থাকি। তো আমরা ভেদাভেদ করি না বলেই কিন্তু আজ আমরা মহামানবের মিলনভূমি, মহামানবের
একটা তীর্থভূমি। সেই কারণে কিন্তু আমাদের ভারতের সাথে তোমরা পাঙ্গা নিতে এসো না, ভারতের সাথে রেষারেষি করতে এসো না। আজকে যদি ভারতে এই ধরনের অমানবিক ঘটনা হতো, এতক্ষণে দোষী অপরাধীরা কিন্তু শাস্তি পেয়ে যেত। আর শুধু শাস্তিই পেত না, এই বিক্ষুব্ধ জনসাধারণকে উপযুক্ত আমরা মজা দেখাতাম যদি এটা আমাদের ভারতের ব্যাপার হতো। তো ভারতকেও তোমরা অনেকবার আঘাত করেছো, বিভিন্নভাবে আঘাত করেছো, এগুলো বন্ধ করো। আর সেই হিন্দু যে ভাইটি আমাদের নির্মমভাবে প্রাণ হারিয়েছে, তার আত্মায় শান্তি কামনা করি। জানি তার আত্মারা শান্তি পাবে না, তবে শান্তি পাবে যেদিন তার নিধনকারী অপরাধীরা শাস্তি পাবে, যোগ্যতর শাস্তি পাবে, এইটাই আমি চাই। আর এই বাংলাদেশ সরকার সতর্ক হও, ধর্মর নামে অপসংস্কৃতি ছড়িয়েও না, রাজনীতির নামে অপসংস্কৃতি ছড়িয়েও না। হ্যাঁ, ধর্মের নামে অপসংস্কৃতি ছড়িয়েও না, মানুষে মানুষে মিল রাখার চেষ্টা করো। আর যদি না পারো আমাদের ভারতের দেখে শেখো। আর দীপুচন্দ্র দাসের পরিবারের জন্য সমবেদনা জানাই। বাংলাদেশে যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, পরিবার থাকেন, হিন্দু পরিবার যদি থাকেন, তারা অবশ্যই গিয়ে আমাদের ওই দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করার চেষ্টা করুন। বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি, তারাও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করুন। সেই ভাইটি ফিরে না এলেও অন্তত তার পরিবার অন্তত ভালো থাকুক। আর কোনো হিন্দু ভাইকে যেন এইভাবে প্রাণ না হারাতে হয়, ধর্মের নামে, রাজনীতির নামে যেন কোনো সম্প্রদায় জাতির মধ্যে ভেদাভেদ না সৃষ্টি হয়। আসলে এই কাজী নজরুল ইসলামের গানটা আপনারা হয়তো অনেকে মনে রেখেছেন, মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু বর্তমান যুগে মানুষ সেই ধর্মটাকে কেন্দ্র করেই কিন্তু মানুষে মানুষে এইরকম জঘন্য মানসিকতা সৃষ্টি করছে। আর যদি দীপুচন্দ্র দাসের নিধনের পেছনে যদি ঈশ্বর নিন্দাই থাকে, তাহলে বলি ইসলাম ধর্মের কোথায় লেখা আছে, কোন ধর্মের কোথায় লেখা আছে, কোন ধর্মের বেদ হোক, কোরআন হোক, গীতা, উপনিষদ বা যাই হোক, বাইবেল, ত্রিপিটক, যে কোনো ধর্মের আপনি পুস্তক খুলে দেখান তো, যে কোন পুস্তকে লেখা আছে যে ঈশ্বর নিজের সৃষ্টি করা জীবকেই হত্যা করার কথা বলছে। কোন ধর্মে লেখা আছে হিংসা করতে, কোন ধর্মে লেখা আছে মানুষ নিধন করতে, কোন ধর্মে আছে মানুষের ক্ষতি করতে, জীবের ক্ষতি করতে। সমস্ত ধর্মের একটাই কথা, জীবের সেবা করো, জীবের মধ্যে ঈশ্বরের বসবাস। আপনারা বলছেন ধর্মের নামে নিন্দা করেছে বলে তাকে হত্যা করা হলো, একদমই ভুল। ধর্মের নামে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে ধর্মকে নিয়ে রেষারেষি, হিংসাত্মক মনোভাব জন্য। ইসলাম ধর্মের কোথাও লেখা নেই, আপনারা কোরআন শরীফটা খুলে দেখুন যে মানুষে মানুষে বিভেদ করতে হবে, মানুষের সহৃদয় মানুষকে হত্যা করতে হবে ধর্মের প্রতিষ্ঠার জন্য। কোন উপনিষদ, কোন গীতা, কোন কোরআন, কোন বাইবেল, ত্রিপিটকে আছে দেখান। এটি অত্যন্ত মর্মবেদনা, অত্যন্ত লজ্জাজনক ঘটনা, অত্যন্ত আমি তীব্র বিরোধিতা জানাই। আমি চাই যে এই যে আন্দোলন, এই বিরোধিতা, এটা চলুক, যাতে আর কোনো হিন্দু ভাই বোনেদের প্রাণ না হারাতে হয়। দেশে বিদেশে এই প্রতিবাদটা ছড়িয়ে যাক, দেশে বিদেশে প্রতিবাদ ছড়াক। এই যে হিংসাত্মক মনোভাব, এই হিংসাত্মক রাজনীতি, ধর্মের নামে অপপ্রচার, এগুলো বন্ধ হোক। তাতে সমাজ, জাতি, দেশ রক্ষা পাবে, বিশ্ব রক্ষা পাবে। আর বাংলাদেশকে বলছি, তোমরা যা জঘন্য কাজ করেছো, তোমরা নিজেরাই নিজেদের কিন্তু কলঙ্কিত করেছো, শুধু ভারতের কাছে না, সমগ্র বিশ্বের কাছে, সমগ্র বিশ্বের অন্যান্য দেশের কাছে। তাই ভারতের সাথে লড়াই করতে এসো না। ভারত ছিল মহান তীর্থভূমি, মহাপুরুষের দেশ, ঠিক আছে? ভারতের সাথে মোকাবিলা করতে এসো না। হুঁশিয়ার হও বাংলাদেশ, আর কোনো হিন্দু নিধন নয়, আর কোনো হিন্দু অত্যাচার নয়, আর কোনো হিন্দু ভাই বোনেদের কোনো রকম যদি অত্যাচার করেছো, সমগ্র বিশ্ব তোমাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হবে।